যারা প্রথমবার রিটার্ন দাখিল করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি টিন সার্টিফিকেট ক্রিয়েট করতে হয়। আপনি চাইলে আপনার মোবাইল দিয়েও টিন সার্টিফিকেট ওপেন করতে পারবেন, আবার ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমেও টিন সার্টিফিকেট করতে পারবেন। আমি আমার ল্যাপটপের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে টিন সার্টিফিকেট ওপেন করতে হয়। প্রথমে আমি যেটা করব, গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে আমি এখানে লিখব টিন সার্টিফিকেট। আচ্ছা, যদি আমি লিখি সেক্ষেত্রে এখানে একটি লিঙ্ক চলে আসবে। আমি এই লিঙ্কটিতে ক্লিক করতেছি। আর আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ক্লিক করে ঢুকতে পারবেন। তো আমি এই লিঙ্কে ক্লিক করার পর টিন রেজিস্ট্রেশনের দেখেন এই হোম পেজে চলে আসছে। তো আমরা যেটা করব, প্রথমত হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। আমি এই রেজিস্টারে ক্লিক করে প্রথম রেজিস্ট্রেশন করব। তো আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে রেজিস্টারে ক্লিক করবেন, আর যদি রেজিস্টার করা থাকে সেক্ষেত্রে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন। তো আমি যেহেতু প্রথমবার খুলতেছি এই জন্য আমি রেজিস্টারে আমি ক্লিক করতেছি। এইবার আমি যেটা করব, আমার এখানে দেখেন ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। তো আমি একটি ইউজার আইডি ক্রিয়েট করতেছি। আমি পাসওয়ার্ড দিচ্ছি, একটি পাসওয়ার্ড দিব। সেই পাসওয়ার্ডটি আবার এখানে হচ্ছে রিটাইপ করতে হবে। এবার দেখেন এখানে সিকিউরিটি কোশ্চেন আছে। এটা হচ্ছে যদি কোনো কারণে আপনি ইউজারটা ভুলে যান সেক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগে। তো এখান থেকে আপনি দেখে নেবেন যে কোনটা আপনার জন্য বেটার হয়। ঠিক আছে, আমি এখানে দিচ্ছি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ। এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। কান্ট্রি বাংলাদেশ এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে পরবর্তীতে দেখেন এখানে একটা মোবাইল নাম্বার আছে। হ্যাঁ, তো এই মোবাইল নাম্বারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানি থেকে যদি আপনাকে কোনো মোবাইল নাম্বার দিয়ে থাকে আপনি সেই নাম্বারটি দিবেন না, কারণ ওই কোম্পানিতেই আপনি সারা জীবন থাকবেন না। এটা হচ্ছে একান্তই আপনার পার্সোনাল একটা মোবাইল নাম্বার আপনি এখানে দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি। ঠিক আছে, তো আপনার পার্সোনাল মোবাইল নাম্বার দিবেন। আর ইমেলটা হচ্ছে আপনি আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটাও দিবেন। আপনি আপনার জিমেইলের আইডিটা দিতে পারেন। ঠিক আছে, আপনার কোম্পানির ইমেল আইডিটা অ্যাভয়েড করবেন। টোটালি পার্সোনাল, যেহেতু আপনার নিজের একটি টিন সার্টিফিকেট আপনি করতেছেন সেক্ষেত্রে এই মোবাইল নাম্বার এবং ইমেলটা নিজেরই দিবেন। এবার এখানে দেখেন আই এম নট এ রোবট, এটার জন্য আপনি এখানে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর আমি রেজিস্টারে ক্লিক করলাম। আপনার যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটি অ্যাক্টিভেশন কোড চলে যাবে। সেই অ্যাক্টিভেশন কোডটি মোবাইল থেকে বের করে আমরা যেটা করব, অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। এই অ্যাক্টিভ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো আমার যেহেতু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমি করব কি, লগ ইনে ক্লিক করব। এই লগ ইনে ক্লিক করার পর আমি যেহেতু সেভ করেছিলাম আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করতেছি। এবার দেখেন আমি লগ ইন করার পর এইখানে হচ্ছে এনবিআর এর আমার যে প্রোফাইলটা তৈরি হয়েছে এখানে চলে আসছে। এখন আমার যেটা করতে হবে, আমার কিছু ইনফরমেশন দিতে হবে, আমার পার্সোনাল কিছু ইনফরমেশন দিতে হবে। এই যে টিন অ্যাপ্লিকেশন, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন কতগুলো ইনফরমেশন আছে। এই ইনফরমেশনগুলো কেয়ারফুলি সাবমিট করতে হবে। পারপাস অফ টিন, এখানে দেখেন ক্লিক করলে ডিক্লারেশন ট্যাক্সেবল ইনকাম, অবটেনিং এ ক্রেডিট কার্ড, আদার্স, সেলিং ল্যান্ড। তো আমি দিচ্ছি ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম। আপনি আপনার প্রয়োজন মতো যদি অন্য কিছু হয় সেটাও দিতে পারেন। এবার হচ্ছে টিন অ্যাপ্লাইং ফর, এখানে আছে দেখেন
ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, ইন্ডিভিজুয়াল ফরেনার, এনআরবি উইদাউট এনআইডি, কোম্পানি, পার্টনারশিপ, ফার্ম, এখানে দেখেন আরো অনেকগুলো আছে। সো আমি যেহেতু ইন্ডিভিজুয়াল, আমি একজন পার্সন হিসাবে দিচ্ছি, তাইলে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এটা আমি ক্লিক করলাম। আর এই যে বিতে এখানে দেখেন, এখানে আছে হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, আপনার এনআইডি আছে কিনা, অথবা এনআইডি ছাড়া এখানে দেখেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি মাইনর ডিপেন্ডেন্ট। তো আমি এটা দিচ্ছি হচ্ছে আমার এনআইডি যেহেতু আছে। এবার আছে ক্যাটাগরি, ইনকাম ক্যাটাগরি। এখন আপনার ইনকামটা যেটা হচ্ছে সেটা কি সার্ভিস থেকে, প্রফেশন, বিজনেস, ফার্ম, না আদার্স। তো আমি যেহেতু প্রাইভেট জব করি সেহেতু আমি এটা দিচ্ছি হচ্ছে সার্ভিস। ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনার ইনকাম সোর্সটা আসে, আমি ঢাকা দিচ্ছি। সো আপনি যে ডিস্ট্রিক্টে অবস্থান করতেছেন সেই ডিস্ট্রিক্টের এখানে সিলেক্ট করে দিবেন। এখন সোর্স অফ ইনকাম, সোর্স অফ ইনকাম দেখেন ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, তারপর হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা ইনস্ট্রাকশন, ইনকাম ফ্রম আদার্স সোর্সেস, তারপরে ইনকাম ফ্রম রেন্ট। তাইলে হচ্ছে আপনার কি হবে, আপনি এখান থেকে আপনার কোনটায় পড়ে সেটা দিবেন। তাহলে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমি সিলেক্ট করে দিচ্ছি। এবার হচ্ছে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন ক্লিক করার পর এখানে দেখেন মেইন যে জিনিসটা, এটা হচ্ছে আমি হচ্ছে ঢাকা দিলাম। দেখেন টাইপ অফ এমপ্লয়ার, সার্ভিস, লোকেশন। এই লিস্টে যদি আপনি দেখেন যে আপনার কোম্পানির নাম নাই, সেক্ষেত্রে আপনি এখানে দেখবেন প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত খুঁজবেন, খুঁজে আপনি বের করার চেষ্টা করবেন। আমি খুঁজতেছি আমার কোম্পানি এখানে আছে কিনা। দেখেন এখানে আছে কোম্পানি লিস্টেড ইন লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট, এলটিইউ। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখেন এই লিস্টের মাঝে আপনার অনেকগুলো বড় বড় কোম্পানি আছে। এই লিস্ট থেকেও আপনি আপনার কোম্পানি এই লিস্টে আছে কিনা আপনি খুঁজে দেখবেন। তো আমি যেটা দেখলাম এই লিস্টেও আমার কোম্পানির নাম নাই। আদার লিমিটেড কোম্পানি, আমি এখানে আদার লিমিটেড কোম্পানি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই জায়গায় আমার কোম্পানির নাম টাইপ করতে হবে। সো আমি এই জায়গায় আমার কোম্পানির নামটা আমি টাইপ করতেছি, কোম্পানির নামটা টাইপ করতেছি। এখানে আপনার কোম্পানির নাম টাইপ করে দিবেন যদি লিস্টে না পান। এখন আমি গো টু নেক্সটে ক্লিক করতেছি। এই জায়গায় আমার বাকি ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। তাহলে আমি বাকি ইনফরমেশনগুলো ফিল আপ করে ফেলি। করদাতার নাম, এটা হচ্ছে এনআইডি অনুসারে নাম লিখতে হবে, এনআইডিতে যেভাবে লেখা আছে। ঠিক আছে, তো আমি হচ্ছে, আর আপনার যদি না দুইটা কারেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে আপনি এই সেম এস কারেন্ট অ্যাড্রেস ক্লিক করলেই হয়ে যাবে। এবার গো টু নেক্সট আমি ক্লিক করলাম। আপডেট অ্যাড্রেস, এবার হচ্ছে এখান থেকে আপনি প্রিভিউটা একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, যদি কোনো ভুল থাকে এটি একটু চেক করে নেবেন। এখন হচ্ছে এইখানে একটা টিক চিহ্ন দিতে হবে, আই হেয়ার বাই। এটা হচ্ছে আপনি কনফার্ম কিনা, এই টিক চিহ্ন দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে হচ্ছে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। সাবমিট অ্যাপ্লিকেশন আমি ক্লিক করতেছি, এগ্রি এন্ড কন্টিনিউ। এখন হচ্ছে প্রিন্ট ডিটেলস, প্রিন্ট ডিটেলসটাতে ক্লিক করলেই হচ্ছে প্রিন্ট বের হয়ে যাবে। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এই ছবিটা হচ্ছে আপনার এনআইডিতে যে ছবিটা ছিল সেই ছবিটা
ভিউ সার্টিফিকেটে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন আমার সার্টিফিকেট চলে আসছে। সেভ সার্টিফিকেট বা প্রিন্ট সার্টিফিকেট, আবার ইমেলও করতে পারবেন। আমি সেভ সার্টিফিকেটে আমি ক্লিক করলাম, আমার সার্টিফিকেটটা সেভ হয়ে গেছে। সো আমার সার্টিফিকেট চলে আসছে। এইভাবে আপনি আপনার টিন সার্টিফিকেটটা নিজেরটা নিজেই তৈরি করতে পারবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার রিটার্নটা দাখিল করবেন। এছাড়াও বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পাবেন। তো আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে আবার কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন।